এবার 10 দিনের রিমান্ডে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে নেওয়া হয়। পল্টন থানায় দায়ের করা হত্যা মামলায় পুলিশের আবেদনের প্রেক্ষিতে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন সিএমএম আদালত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মাত্র কদিন আগেও যারা ছিলেন ক্ষমতাধর, সংসদের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি বা যার কথায় ইন্টারনেট বন্ধ হতো কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিয়ে ঝড় তুলতেন, তারাই এখন আসামির কাঠগড়ায়। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি ডাক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা তানভীর সৈকতকে বুধবার নিকুঞ্জ থেকে রাতে গ্রেফতারের পর রাখা হয় ডিবি কার্যালয়ে। বৃহস্পতিবার বিকেলে তাদের হাজির করা হয় সিএমএম কোর্টে। এ সময় আর্মড পুলিশ ও সেনাবাহিনী পুরো আদালত চত্বরের নিয়ন্ত্রণ নেয়। আসামিদের আদালতে তোলার সময় বিএনপিপন্থী শত শত আইনজীবী বাইরে ও এজলাসের ভেতরে অবস্থান নিয়ে তাদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। জনাকীর্ণ আদালতে মিনিট 5 শুনানি হয়। হত্যা মামলায় 10 দিনের রিমান্ড চান পল্টন থানার তদন্ত কর্মকর্তা। আসামিপক্ষের একজন আইনজীবী কথা বলেন আদালতে, পরে পুলিশের আবেদন মঞ্জুর করেন আদালত। হত্যাকাণ্ডের মদতদাতা সবকিছু তারা মদতদাতা এবং নট অনলি দ্যাট, এই যে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে এইটা জনসাধারণ যাতে না জানতে, বহির্বিশ্ব না জানতে পারে, এই জন্য পলক সমস্ত ইন্টারনেট সহ সবকিছু বন্ধ করেছে। সে জঘন্য অপরাধ করেছে। আসামি পক্ষে আইনজীবী ছিলেন, তিনিও তাদের জামিনের প্রার্থনা করেন এবং এই রিমান্ড দরখাস্তের বিরোধিতা করেন। আদালত উভয়পক্ষের শুনানির পর আসামিদেরকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যান ও মাইক্রোবাসে করে তাদের আনা হয় ডিবি কার্যালয়ে। মামলাটি তদন্ত করবে পল্টন থানার পুলিশ, কিন্তু নিরাপত্তার জন্য তাদের রাখা হয়েছে ডিবি হেফাজতে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।